তুমি বুঝেও কেন
বোঝো না তুমি বুঝেও কেন বোঝো না তুমি বুঝেও কেন বোঝো না
ভালোবাসা কেউ করো না, ভালোবাসা এত জ্বালা কেউ বোঝে না। মন বলে ভালোবাসা কেউ করো না, ভালোবাসা এত কষ্ট কেউ বোঝে না। তুমি বদলে গেলে আমায় ভুলে গেলে, তুমি
ও কি করো তুমি করো মনসা দেবী দেবী মাগো তুমি স্বর্গ ধামে রইয়া মরি হায় রে হায় আরে কি করো কি করো মনসা দেবী সর্বধামে রইয়া মরি হায় রে ওরে রাম বন্দী নাম মাগো নাম নারায়ণী হরি হায় রে আরে আদাম জানি করবে কি পাদমি শঙ্কর নন্দিনী হরি হায় রে হায় আরে এসো এসো ভগো মাতা রথ করে ভার হরি হায় রে হায় আরে আসিয়াবো শিবে মাগো তোমার ঘটের উপর হরি হায় রে হায় আরে নাগের আসন নাগের ভূষণ নাগের পঞ্চমণি হরি হায় রে হায় আরে তুমি হলে ভগো মাতা নাগের জননী হরি হায় রে হায় ওরে জগত জীবন গানে গাই বন্দে বিশ্ব হরি হরি হায় রে হায় ওরে মাতৃগণে সর্বদনে আনবান দেবে উলুর ধ্বনি হরি হায় রে হায় ওরে নিবার হি করো মনসা দেবী স্বর্গ ধামে রইয়া হরি হায় রে হায় বাড়ির মালিককে বলা হচ্ছে যে ধূপচি আর যে চালনবাতি যেটাকে বরণডালা বলা হয় সেটা নিয়ে এসো আসলে জয় গুরু নমস্কার সবেত মা মনসার লেখিতনির পাশু ভক্তবৃন্দগণ কালকে মানে গতকালকে প্রাকৃতিক দুর্যোগের জন্য যে আমাদের মায়ের নীলা কীর্তন হওয়ার কথা ছিল সে দুর্যোগের জন্য মায়ের নীলা কীর্তন করতে পারিনি যার জন্যই আজকে 5টার থেকে মায়ের নীলা কীর্তন শুরু করেছি। তো আপনারা এখনও যিনারা দূরে বাইরে আছেন আসবেন, তাই শুরু করছি প্রথম দিনের গণেশ বন্দনা। আমরা সবাই জানি, সবাই মানি, আমাদের সনাতনের নীতি রয়েছে কোনো পুজো অর্চনা করতে গেলে সর্বপ্রথমে গণেশের ঘট স্থাপন করতে হয়। তদ্রূপ মা মনসা গানের সর্বপ্রথমে গণেশের বন্দনা গাইতে হয়। তাই শুরু করছি গুরু নির্দেশে গণেশ বন্দনা। বন্দে গণপতি ও তুমি দেবে লোক
ধূপচিটা নিয়ে এসো, নিয়ে এসো। সে কোন সময় বলে এসেছে যে ধূপচি আর এখানে চালনটা নিয়ে আসো, চালনবাতি। শুরু হয়ে গেছে আমাদের মা মনসা নীলা কীর্তন। তাই মা মনসা গানের সবাই জানে, সবাই মানে যে মা মনসা নীলা কীর্তন শুনতে গেলে কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দিতে হয়। আমরা নাম কীর্তনে প্রদাবলী বাউলে যদি যাই কি পাই? কপালে দেই তিলকের ফোঁটা। আর মা মনসা গান শুনতে গেলে আমরা কি পাই? দক্ষিণা বিহনে, দক্ষিণা ছাড়া এই যে চামড়ের সুশীতল হাওয়া, এই চামড়ের সুশীতল হাওয়া যে আগে দেবদেবীরা নিত বা দেবদেবীর অঙ্গে চামড়ের হাওয়া দেওয়া হতো, সেই চামড়ের সুশীতল হাওয়া কোনো মানব অঙ্গে যদি পড়ে, কোনো মানব অঙ্গে যদি জোড়া বেঁধি বা কোনো শিশুর ছোট ছোট মাতৃকোলে যে সমস্ত বাচ্চারা আছে, হয়তো গান শোনার সময় আসার সময় প্রথম আছে কোনো অশুভ শক্তিও যদি আক্রমণ করে, এই চামড়ের সুশীতল হাওয়া যখন এই বাচ্চার অঙ্গে পড়বে অশুভ শক্তিকে দূরভূত হতে বাধ্য। তাই আসুন আপনারা সবাই একসঙ্গে মা মনসার নামে যে যা পারবেন মুক্ত হাতে দান করবেন। দানে দুর্গতি নাশ, ভোজনে খণ্ডায় পাপ। মা মনসা গানে দান করলে ওই দান কভু ব্যর্থ নয়, দান করলে নিশ্চয়ই ফল পাবেন। ওরে গণেশ বন্দনা কালে যে বরাদ্দ দান করে সুখে রাখবেন দেব পঞ্চা। ওরে গণেশ বন্দনা কালে যে বরাদ্দ দান করে সুখে রাখিবে দেব ওরে গণেশ বন্দনা কালে যে বরাদ্দ দান করে সুখে রাখিবে দেব এই সকল গান এদিকে শুরু হতে না হতেই একজন ভক্তিমতী মা মুক্ত হস্তে করেছেন 10 টাকা দান। আর পোতা, আচ্ছা, বদল ঘোষ, ঘোষের নামে মানে মঙ্গল কামনার্থে ওনার দিদা কি করেছে? মুক্ত হস্তে করেছে 50 টাকা দান। তাই ভক্ত যেখানে থাকুক না কেন সূক্ষ্ম শরীরে যেন থাকতে পারে এই কামনা করছি মা মনসার সবাস্তলে। ওরে বদল বাবু নামটি ধরি আসরে প্রকাশ করি মায়ের নামে রত করে তার হে। ওরে চেক করে দেন সে পূর্ণবান, সর্বশাস্ত্রে আছে প্রমাণ তুমি প্রভু বিজ্ঞপ্তি না। আচ্ছা সঙ্গতগণ,
হ্যালো হ্যালো চেক। তো বলি সঙ্গতগণ, এখানে কি মাত্র দুজনেই মায়ের মানে দান দেওয়ার জন্য ভক্ত এসেছে নাকি? সবাই যেন চুপচাপ, কি আপনারা কেউ দান করবেন না? আপনি ভক্তকে চিনেন না। ওনারা তো আবার দান দেওয়ার ভয়ে দূরে আছে নাকি? না, আঁচল খুলছে মনে হয়। বলছিলাম কি তারা হ্যাঁ, বড় দানি এসেছেন কে? পিছনে দেখেন। ওরে সর্বনাশ, জিব্বা বার করেছে, আগে দান করবে কি? ও মায়ের ভক্ত না কালীর ভক্ত? না, ওটাও তো মা। আমার উপমা এসছে, উপমা। অপুমা ওটাই? না, আমাদের অপুদা যেহেতু মানে আমাদের সঙ্গীত জীবনের লোক, তো যাই হোক, আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে কেউ কেউ দান করবেন, কেমন? কেউ ফাঁকি দেবেন না। যে মনে করবেন যে আমরা মা মনসাকে দান দেবো না, মা মনসাকে ফাঁকি দেবো, ফাঁকি মা মনসাকে দিচ্ছেন না, মায়ের কাছে আপনারা ফাঁকি চেয়ে নিচ্ছেন, কেমন? এই তো এদিকে শিশু ভক্ত মাতৃকল থেকে এসে শিশু ভক্ত কি করেছে? মুক্ত হস্তে করেছে পঞ্চমে টাকা দান। ভক্তরা মনে বাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান ভক্তরা যেন প্রত্যেকটা ধর্মসভায় এইভাবে দান বা দক্ষিণে দিতে পারে, এই কামনা রাখছি মা মনসা সভাস্থলে। এদিকে আরও একজন ভক্তিমতী মা মুক্ত হস্তে করেছে 10 টাকা দান। আরেকজন ভক্তিমতী মা তিনিও মুক্ত হস্তে করেছে 10 টাকা দান। দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণা দেন। এদিকে আরও একজন শিশু ভক্ত, সেও করেছে মাতৃকল থেকে 10 টাকা দান। ভক্তের আমার বাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান। ওরে গণেশ বন্দনা কালে যে ভারত দান করে সুখে রাখবেন দেব পঞ্চানন। ওরে গণেশ বন্দনা কালে যে ভারত দান করে সুখে রাখবেন দেব পঞ্চানন। এদিকে আরো 2-3 জন মায়ের ভক্ত মুক্ত হস্তে, কেউ বা 10 টাকা, কেউ বা পঞ্চম টাকা, কেউ বা করেছে 20 টাকা দান। তাই ভক্তদের হয়ে মায়ের কাছে কামনা রাখছে, গো মা মনসা, তারাই তোমার সন্তান। তাই ভক্তদের তুমি লক্ষ্য রেখো, ভক্ত যেন এইভাবে দান বা দক্ষিণে দিতে পারে। ভক্তদের দান ভাণ্ডার তুমি পরিপূর্ণ করে রাখো। ওরে আকদন্ত কোচানন তোমার সনাতন রাখিস জয় গো দয়া। আমরা লজ্জা শরম সব বিক্রি করে দিছি। তাহলে রাত্রে আসলে 10 টাকা 10 টাকা 20 টাকা একবারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধরো শুরু করো। ওরে যে বাহা ব্যক্তি করেন দান সে হইল পুণ্যবান, সুখে রাখে দেব পঞ্চানন। ওরে ধন্যবাদ করি আমি আসরে কাছ করি, আসরে রক্ত করে হে। ওরে তুমি তো সংসারে সারা তুমি দিতে মায়া, সত্যি রাখে পঞ্চানন হে। ওরে পননিতে করো পুতে ভক্তমনসে ঘটে, ভক্তয়া বনায় পবসনা হে। এই বাড়িতে কোন মায়ের ভক্ত রত করে দান কত, সুখে রাখে দেব পঞ্চানন হে। আস্তে এইদিকে দুজন মায়ের ভক্ত কি করেছে? মুক্ত হস্তে মায়ের আসরে করে গেছে 20 টাকা দান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি যেন আমার প্রভু দয়াল ভগবান। এদিকে আরো একজন ভক্ত মুক্ত হস্তে করেছে মায়ের আসরে 10 টাকা দান। তাই ভক্তর হয়ে কামনা রাখছো গো মা মনসা, ভক্তের ঘরে যাবে তুমি শান্তির ছায়া নিয়ে,
যাবে তুমি মঙ্গলময় রূপ ধরে ভক্তর ধন ভাণ্ডার পরিপূর্ণ করে রাখবে, এই কামনা রাখছি তোমার সভাস্থলে। জয় বাবা দত্ত গোচানন ব্রহ্মারূপ সনাতন রাখিত কিন্তু যে বাড়িতে মায়ের নীলে কীর্তন করছি ওই বাড়ির জামাই ও মেয়ে কই? বাজারে হতেও পারে, নালে বলে কেন? আচ্ছা অসুবিধা নাই। আরে জগত জননী সুত ঘট হও অভের হতে। আরে জগত জীবন গাই দিলাম গণসাই বলে বলে করিবে। আরে মাথা গলে ওলে হরি ফুল সাজে হরি 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 গণে ফুলর ধ্বনি পুরুষ বলিবে হরি হরি গণেশ বন্দনা করি সমাপন হে। সম্পূর্ণ কসমরের মাতা নাগে ভগ্নে বাস কিশ কথা আরে জরৎকার মনের পত্নী মাগো মনসা দেবী নমঃ।
আমি যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা উচ্চারণ করলাম। কেন জানেন? এই মা মনসা গান শ্রবণ দর্শন করতে হলে মায়ের নামে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করতে হয় গো। এই মা মনসা গান যদি দক্ষিণা বিহনে শ্রবণ করা যায় তাহলে কিন্তু গান শোনা কোনো সার্থক হয় না। কথাই বলে যে দক্ষিণা বিহনে যে বা শুনে পদ্মার গীত, নরকেতে কুম্ভ পাকে হয় সে পতীত। তাই মা মনসা গানের কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই মায়ের দেওয়া সুশীতল চামরের বাতাস নিতে হয়। এই চামরের বাতাস নিতে গেলে মানবঙ্গ পবিত্র হয়। মনের মাঝে যে অশান্তি বিরাজ করে সেই অশান্তি দূরীভূত হয়ে মনের মাঝে শান্তি ফিরে আসে। তাই এই মায়ের বন্দনাকালে কোনো মায়ের ভক্ত নেই যে মায়ের আসরে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই মায়ের দেওয়া সুশীতল চামরের বাতাস নেয়। তাই এদিকে ভক্তিমতী মা মায়ের বন্দনাকালে দান করতে হয় বলে 10 টাকা করে গেল দান। ওই ভক্তিমতী মায়ের যেন শঙ্খ সিঁদুর চির অক্ষয় অমর হয়। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব ওই ভক্তিমতী মাটি যেন শঙ্খ সিঁদুর নিয়ে স্বর্গধামে যেতে পারে, সে যেন স্বামী সোহাগিনী হয়, এটুকু আমি মায়ের কাছে আশা রেখে যাই। তাই যাদের বাসনা অবশ্যই মায়েরা বন্দনাকালে রত্নদান করে এই সুশীতল চামরের বাতাস নেবেন। কেমন? ও গো ভক্তিমতী মাটি ভালো করে গেল দানা, ও গো মনের আশা মন সাজানো করিবেন পূরণ, ও গো যে করে দান সে পূর্ণবান, সর্বশাস্ত্রে তার প্রমাণ, ও গো বিষমবাহনে বন্দী দেব পঞ্চানন, ও গো সে ঠাকুরের চরণেতে আমি জানালাম প্রণাম, ও গো মুশিক বাহনে বন্দী দেব গজানন, এই ও গো ময়ূর পৃষ্ঠে বন্দী আমি কার্তিক রাজনা, আস্তে আস্তে আমাদের এখানে এক পরম ভক্ত এসেছে, সে বুঝি হয়তো মায়ের আসরে রত্ন দান করবেন। তাই বলিও সঙ্গতগণ, এখানে শুধু একজনই ভক্ত ছিল গো, আর কেউ নেই। তাই চলো আমরা একটু ঘনতালে গাইব। কেমন? ও গো প্রথমে বন্দিলাম আমি মনসার চরণ, ও গো সে চরণে আমি ও গো জানালাম প্রণাম, আবার এদিকে দিয়ে আরেক ভক্ত আসরে আসিল, এদিকে মায়ের সেবিকা যাদের বাড়িতে আজ গাইতে এসেছি মায়ের গুণগান,
সেই কৃষ্ণ ভক্ত মা আজ আমার আসরে এসে 20 টাকা করে গেল দান। আমি এই দান যেন ভক্তেরই বিফলে না যায়, মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই, ওই ভক্তিমতী মায়ের যেন মনো আশা পূর্ণ হয়। আর আমি তো তাকে আশীর্বাদ করতে পারি না, মাতা হয়ে পুত্রের হাতে রত্ন করল দান, ওই মায়ের চরণে জানাই আমি শতকোটি প্রণাম। কেমন? ওগো মাতা হয়ে পুত্রের হাতে রত্ন করে দান, ওগো আশীর্বাদের যোগ্য নই মা, চরণে প্রণাম। আর যে করে দান সে পূর্ণ মা, সর্বশাস্ত্রে প্রমাণ। চলো আমরা একটু ঘরে তালে গাইবো, কেমন? ওগো প্রথমে বন্দিলাম আমি ধর্ম নিরঞ্জন, ওগো সংক্ষেপেতে বন্দনায় করবো সমর্পণ, ওগো চতুর্দিকে বন্দনায় করবো উচ্চারণ, ওগো পূর্বেতে বন্দিলাম আমি প্রভাতের ভালো, ওগো বৃন্দাবনের মাঝে বন্দিলাম শিরাধিকা কেন, ওগো করে বন্দিলাম আমি কৈলাস শিখর, ওগো সেই শিখরে আমি ওগো জানালাম না, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। ওগো পশ্চিমে বন্দিলাম আমি কানর বৃন্দাবন, ওগো সেই দেবেতে আমি ওগো জানালাম না, দক্ষিণে বন্দিলাম আমি ঠাকুর জগন্নাথ, ওগো তাহার চরণে জানাই সৎগো প্রণাম, আমি স্বর্গেতে বন্দিলাম ওগো যতিক দেবগণ, ওগো পাতালে বন্দিলাম আমি বাসুকীর চরণ, ওগো আসন মাঝে বন্দি যত ভক্তির চরণ, ওগো সবাকার চরণে আমি জানালাম প্রণাম, ওগো জগৎ জীবনে গানে গাইব দেবী শহরী, ও একবার মামা শিরা চাঁদি বদনে দেবে নুলুর ধরে আমি বন্দি মাগো মনসা। নমস্কার।